হাইরে কবর এমন এক জায়গা গো যেখানে জাজিম নাই রে, যে গরিব বিছানা নাই, যে ঘরে দরজা নাই, যে ঘরের ভিতরে ছেলে নাই মেয়ে নাই, যে ছেলেটারে আমি কাশ হইলে রাত্রে ঘুমাই নাই, যে মেয়েটার জ্বর হইলে আমি সারা রাত ঘুমাই নাই। হায়রে যুবক, ওই ছেলেটা বাবারে কবরে শোয়া দিব, স্ত্রীও মায়া ছেড়ে দিবে, সন্তানও মায়া ছেড়ে দিবে। নয় নয় নয়, সর্দার বলো, মেম্বার বলো, এমপি বলো, মন্ত্রী বলো, এলাকার আপনার ছেলে বলেন, মেয়ে বলেন, সকালবেলা সবাই কানবো, সবাই আপনার লাশ দেখা কানবো, বলবে লাশের জানাজা। একটা মানুষ যখন মারা যায় সর্বপ্রথম সে কি হারায় জানেননি? সর্বপ্রথম তার নামটা হারায়া ফেলে। মারা যাওয়ার পরে আর কেউ নাম নেয় না, বলে লাশের জানাজা কখন, বলে লাশটা কোন সময় দৌত করা হবে, লাশের বাঁশ কাটা হয়েছে কিনা, লাশের কাফনের কাপড় আনা হয়েছে কিনা। অথচ আমার নাম লোকমান হুসাইন বিজয়ী নগরীর, কেউ দিয়ে আমার নাম বলে না, কেউ দিয়ে আমি বক্তার নাম বলে না গো, কেউ দিয়ে আজকের মাহফিলের পরিচালনা আব্দুল জলিল সাহেবের নাম কয় না, কয় শুধু লাশের জানাজা কোন সময়। এই রে যুবক, আল্লাহু আকবার জোরে বলো। এমন একটা করে যাওয়া লাগবো, কথা কয় না করে, এই জোরে বলো, ঠিক না বলো? যে করে গেলে আর জীবনে আসা যায় না। সৌদি আরব গেলে ফিরে আসা যায়, কাতার গেলে ফিরে আসা যায়, আমেরিকা থেকে ফিরে আসা যায়, লন্ডন থেকে ফিরে আসা যায়। এমন একটা ঘরের ভিতরে ছেলে মেয়ে, এমন একটা ঘরের ভিতরে আদর কইরা, এমন একটা ঘরের ভিতরে গোসল দিও, আস্তে আস্তে মরাইয়া কাফনটা পরাইয়া এমন একটা কবরে রাইখা দেওয়া হবে। এই জন্যে তো আমার আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে দেই, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ওই কবরে যাওয়া লাগবে, কথা কই না কে? সন্দেহ আসেনি? কথা কেন সন্দেহ আসেনি? আমি মইরা গেছি গে, আমার লেগা কানবো, আমার মেয়ে কানবো, আমার বউয়ে কানবো, কথা কই না কে? আমার স্ত্রী কানবো, আমার বাবা কানবো, সন্তান কানবো, এলাকার সবাই কানবো, সবাই কানবো। কিন্তু রাতের বেলা তারা ভাত খাইবনি, কথা কই না, কথা কই না কে রে? হেরানে সবাই কানছিন, আমার লিগা আক্কায় ফুরা কানছিন, মাথা বাইরে কানছিন, অন্তারা খাইব কি লিগা? এরা না সকালে আমার জন্য কান্না করছিল, কিন্তু বুঝা গেছে মাটির নিচে তুমি বাস খাও, অসুবিধা নাই, আমরা রাতের বেলা না খায়া থাকতে পারতাম না। মায়া মায়া হায়রে কি মায়া, আল্লাহু আকবার কোন গিরে, কত মায়া, এত মায়া। এত সুন্দর করে আমি সোফাটা বানাইলাম, এত সুন্দর করে আমি খাটটা বানাইলাম, এত টাকার জাজিম কিনলাম গো, কেউ আমার জাজিমে রাখে না গো। মারা যাওয়ার পরে খাটটার থেকে আমার মাটিতে নামায়া দে, মাটির মধ্যে শোয়া দেব, মাটিতে শোয়া যার সাথে সাথে মাইক দিয়ে এলান হয়ে যাবে মারা গেছি, সাথে সাথে বলবে কোন সময় জানাজা, জানাজার টাইম ডাকে রেডি করো, বেশিক্ষণ রাখা যাবে না, লাশ পয়সা যাইব। এখন এতক্ষণ ছিলাম আমি লোকমান হুসাইন বিজয়ী নগরী, এখন আমি হইয়া গেলাম লাশিরি। এতক্ষণ ছিলাম আমি দুইটা বাড়ির মালিক, এখন আমি শূন্য পকেট নিয়ে আবার যাওয়া লাগবো। এতক্ষণ ছিলাম আমি একটা সিঞ্জির মালিক, হাইরে আমি কিনা করছি গো, আল্লাহু আকবার। এই সংসারটাই লাইক আমি কিনা করছি, আল্লাহ গো।
আজকে মিলে আমার লাশ রাখলে পয়সা যাইব গো। হায়রে আমার সাকু সাইলের বন্ধু, কেউ তোমার আপন না, কেউ তোমার বন্ধু না। তুমি যাদেরকে বাইল বাইল দিয়া দিয়া বালা কইরা কইরা খাওয়াইতাছো, রাতের রাত খাও না, দিনের দিন খাও না, ওই মানুষগুলা তুমি মারা যাওয়ার পরে তোমার পর হইয়া যাইব, তোমারে গোসল দিব। একটা মানুষ কইতো নারী আমার বাপে উত্তর দিতে পারছিনি রে, তিনটা প্রশ্নের উত্তর যদি আমার বাবাই না দে, আমার বাপে তো খবরের আযাব বুক করা লাগবো গো। আমার বাপে কেমন আছে একটা মানুষও পাবে না। দুনিয়া নিয়ে পাগল, জায়গা নিয়ে পাগল, বাড়ি নিয়ে পাগল। হাত তুলে বলো ঠিক কিনা বলা। আমি যাব কবরে, কেউ তো যাবে না। দুইটা হাত তোলা যাবে কষ্ট করে, দুইটা হাত তোলা যাবো মহব্বতে। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাদার পরে মনে রাখবে না। কথা কোনা ঠিক না বেডি? আমি যাব কবরেতে, যে যে কবর যাইব সে গাইব। আমি যাব কবরেতে, কেউ তো যাবে না। 2-3 দিন কাদার পরে কেউ মনে রাখবে না। উম্মতের দেওয়ানা নবী আছেন কাঁদিতে, বলো উম্মত মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে, বলেন মোদের আমাকে কবরে রেখে সবাই চলে আয়, ওই সম কবর মাঝে নূরের নবী এসে যায়। জোরে কই না ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে কই না ইয়া রাসূলুল্লাহ। আম পাতা জাম পাতা কত পাতা দেখি, একদিন তোমায় গোসল দিব বড়ই পাতার পানি। কষ্ট হইতেছে মনে, কষ্ট হইতেছে, খারাপ লাগতেছে নাকি? তার 10টা মিনিট চলবে ইনশাল্লাহ? রাজি আছেন তো ইনশাল্লাহ? জোরে মারহাবা কয় না গেরে? আরো জোরে পিছনে মানুষটি জোরে কয় না মারহাবা? নাল বলো নীল বলো কত রঙের শাড়ি, একদিন তোমার গায়ে পেঁচাইব সাদা মার্কিন শাড়ি। আরে জন্মের মতো বিদায় কইরা দিব রে বাবা, জন্মের মতো বিদায় রে ও আহম্মদ চান রে, তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে, তুমি ডাক দিলে ও বুলার প্রাণে চায়ো, বলো ডাক দিলে লোক মনের দিকে চায়ো, ও প্রাণের মুর্শিদ তুমি ধীরে ধীরে ফিরে ফিরে চায়ো রে, তুমি ধীরে যায়ো ফিরে ফিরে চায়ো রে। কথা কন্যা ঠিক না বেটি? ওই কবরে যাওয়া লাগবে কোনো সন্দেহ নাই। কথা কন্যা ঠিক কিনা? এই জন্য কবর আমার আপনার আসল ঠিকানা গো। ওই কবর বড় ভয়ঙ্কর কবর। ওই কবর আপনার বাবা চিনে না, ওই কবর আপনার মা চিনে না। ওই কবর বলবে আমি 3টা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারো কবরটা জান্নাতের বিছানা হয়ে যাবে, ফুলের বাগান হয়ে যাবে, জান্নাতি খানা বড় বড় হয়ে যাবে। আর যদি 3টা প্রশ্নের উত্তর না দাও, তুমি এমপির পরিচয় দিবা, মন্ত্রীর পরিচয় দিবা, তুমি সর্দারের পরিচয় দিবা, পীরের পরিচয় দিবা, আমি এসব পরিচয় শুনবো না রে। আমি কবর তোমার কাছ থেকে 3টা প্রশ্নের জবাব চাই। হাই রে ওই কবর ইমান নিয়া যাইবা রে, আমল নিয়া কবরে যাইবা। আল্লাহু আকবার জুড়ে বলো, আরো জোরে বলো আল্লাহু আকবার।
আমার নবী রাহমাতাল লিল আলামিন মসজিদে নববীর মধ্যে বসে রয়েছেন। এই মুহূর্তে কিছু লোক আয়েশা আমার নবীকে ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা অনেক দূর থেকে ইসলাম প্রচার আপনার কাছে এসেছি। আমাদের দেশে তালিম দেওয়ার মতো কেউ নাই, ইসলাম প্রচারের মতো কেউ নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি গো, ও নবী গো, আপনি আমাদেরকে কিছু সাহাবী দেন, এরা আমাদের দেশের মধ্যে গিয়ে ইসলাম প্রচার করবে, কালেমা প্রচার করবে, আমাদেরকে তালিম দিবি। আমার নবী বলে, তোমরা কয়জন লোক, কয়জন সাহাবী চাও? তারা বলে, আমরা 10 জন সাহাবী চাই। আমার নবী 10 জন সাহাবী দিয়ে দিলেন। 10 জন সাহাবী ইসলাম প্রচারের জন্য দূরের মেহমানদের সাথে চলে গেলেন। প্রতিমধ্যে যাওয়ার পরে, অর্ধেক রাস্তায় যাওয়ার পরে ওই 10 জন সাহাবীকে গ্রাউ কইরা লাইছে। গ্রাউ কইরা রে ভাই, এই কথাটা টান্ডা দেওয়ার পরে আল্লাহু আকবার জোরে বলবেন। 10 জন সাহাবীকে গ্রাউ কইরা এমন ভাবে তীর মারছে, যে তীরের আঘাতে রে নয়জনকে জাগাত মাইরা লাইছে গো, 9 জন জাগার মধ্যে শহীদ হইয়া গেছে। এবার একজন বাকি আছে। ওই একজন সাহাবী ডাক দিয়া বলে, তোমরা কি করলা? তোমরা নাকি আমরা 10 জনকে নিয়ে যাইবা, আমরা নাকি তোমাদের দেশে ইসলাম প্রচার করব, কিন্তু তোমরা কেন এই গাদ্দারিটা করলা? তোমরা কেন গো এই মুনাফিকিটা করলা? আমার 9টা ভাইকে জাগাই মাইরা লাইলা। তোমরা তো মুসলমান নই রে, হাইরে বেঈমানের দল। ওই দূরের লোকগুলা ডাক দিয়া বলে, আমরা মুসলমান নয়, আমরা হইলাম ইহুদি, আমরা হইলাম মুনাফিক, আমরা হইলাম বেদিন, আমরা হইলাম কাফের, আমরা বদরের যুদ্ধের বদলা নিছি। জোরে জোরে বলেন না নাউযুবিল্লাহ। বদরের যুদ্ধের বদলা নিছে গো। এই বদরের যুদ্ধের বদলা কি এমনে নেই? এই বেঈমানের দল, গাদ্দারের দল, তোমরা আমার নবীর 9 জন সাহাবীরে মাইরা লাইছো, আমারে কেন বাকি রাখছো? ইসলামের জন্য আমাকেও শাহাদাত বরণ করায় ফেলো, আমিও ইসলামের জন্য মরে যেতে চাই। এবার তারা বলে, না না, তোমারে মারতাম না, তুমি একটা বার তোমার নবীরে ওই মদিনার দিকে তাকাইয়া, মদিনার দিকে ফিরা, মুহাম্মদকে তুমি একটা গালি দাও। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। ওই সাহাবীটা ডাক দিয়া বলে, হাই রে, আমার নবীরে বিলে গালি দিতাম রে। এই কথা বলা মাত্র ওই লোকের, ওই সাহাবীর মুখ থেকে তুতু দিয়া এভাবে তুতু মারছে। থু, আল্লাহু আকবার। কোন আগে মুখের তুতুটা ওই বেঈমানের মুখে মাইরা দিছে গো। ওই সময় আরবের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ছিল একটা থুতু। যদি কেউ কার উপর রাগ করে থুতু মারলে মনে করবেন এর চেয়ে বিদ্যুৎ আর কেউ নাই। ওই সাহাবীটা আমার নবীর গালি দেওয়ার কথা যখন ওই সাহাবীকে বলল, সাহাবীটার সাথে সাথে তার মুখ বরাবর একটা থুতু মাইরা দিছে। এবার ওই বেঈমান রাগান্বিত হয়ে গেছে গো। এই তুমি যদি গো মুহাম্মদকে গালি দাও, তাইলে তোমারে সারা পৃথিবীর বাদশাহী দেব। তুমি যদি মুহাম্মদকে গালি দাও, অসংখ্য অসংখ্য কুমারী নারী তোমার ঘরের মধ্যে দিয়ে দেব, তুমি আনন্দ করবা। ওই সাহাবী ডাক দিয়া বলে, রে হাই রে, দুনিয়ার বাদশাহী কেন গো? সারা দুনিয়ার কুমারী রানী কেন গো? কোটি টাকা যদি আমার পায়ের সামনে আয়না দাও, এরপরেও আমি আমার নূরের নবী রাহমাতাল লিল আলামিনকে গালি দিতে পারবো না। ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকায় লা বলো মায়ার
কাইলা তুমি দেখা দিবা বলে গো নবী দেখা কেন দেখা দিলাই না তুমি দেখা দিয়া কেন রইলা না বলে নগো মায়ার মাশাআল্লাহ মাশাআল্লাহ দিয়া কেন রইলা না আমি আছি বাঙ্গা গরি গো নবী তোমার আশায় মরণ কালে আইবানি নবী গো ও নবী দেখব নয়ন বরে এ আগো তোমায় আমি পাইবনি মরণে কথা কন্যা ঠিক না বেঠি ওই সাহাবী ডাক দিয়া বলে কেমনে আমি আমার নবীরে গালি দিব যে নবী কোনদিন একটা মিথ্যা কথা বলে নাই যে নবীকে নবীর আচরণ দেখে আরবের বড় বড় কাফেররা বলছে মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, মুহাম্মদ হইল সত্যবাদী আল আমিন। মুহাম্মদ এমন একজন নবী যে নবীর কাছে কাফেররাই না মাল আমানত রাখতো। যেই নবীর কাছে আইসা গো ওই কাফেররা মনের কথা কইতো। আল্লাহু আকবার কোন করে, কারণ জানে দুনিয়ার যে কোনো মানুষ থেকে কথা লড়তে পারে, মুহাম্মদের কাছ থেকে কথা লড়তে পারে। কারণ এমন নবী 40 বছর পর্যন্ত কালেমার দাওয়াত দে নাই। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের 40 বছর যখন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আপনি কালেমার দাওয়াত দেন, কারণ আরবের লোকেরা আপনারে অনেক ভালোবাসে, আপনারে সত্যবাদী কইছে গো। আপনি হইলেন আমানতের 1 নাম্বার আমানতদারি। আপনি এমন একজন নবী যার জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই, সুতরাং আপনি যা বলবেন তাই মানবে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার একটা ডাক দেওয়ার পরে আরো জোরে আল্লাহু আকবার বলবেন। আমার নবী একদিন একটা পাহাড়ের উপরে দাঁড়াইয়া আমার নবী আরববাসীদেরকে ডাক দিয়া কয়, আরবের লোকেরা রে, ও আরবের লোকেরা গো, তোমাদেরকে আমি ডাকতেছি, একটু এইদিকে দৌড়ায় আসো। আরবের লোকেরা দৌড়ায় দৌড়ায় পাহাড়ের কিনারায় আসলেন। যে আসতে পারে নাই, হাওলাত করে আরেকটা লোক পাঠাইছে। যা, মুহাম্মদ সাধারণ কোনো কথা কয় না, মুহাম্মদ মিথ্যা কোনো কথা কয় না। তোরা তাড়াতাড়ি যা, যে না যাইতে পারছে হাওলাত করে ফাড়াইছে, বদলি ফাড়াইছে। বদলি যে মাত্র গেল, যাওয়ার পরে আমার নবী পাহাড়ের উপরে দাঁড়ায় পড়লেন। এ আরবের লোকেরা রে, ও আরবের বাসিনা, ও আরবের লোকেরা, তোমরা তো আমাকে বলো আলামিন, আমি মিথ্যা কথা বলি না গো। ও আরবের লোকেরা, আমি তোমাদের কাছে জানতে চাই, তোমরা বলো, আমি নবী যদি বলি পাহাড়ের ওই পাশে একদল কাফেররা দাঁড়ায় রয়েছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, বলো তোমরা বিশ্বাস করবে কিনা? সমস্ত আরববাসীরা একটা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে মুহাম্মদ, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আরবের সবাই মিথ্যা বলতে পারে গো, মুহাম্মদের জীবনে কোনোদিন একটা মিথ্যা বলতে পারে না। জীবনে কোনোদিন মুহাম্মদ মিথ্যা বলতে পারে না। এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তুমি যদি বলো গো ওই পাহাড়ের ওই পারে
কাফেররা আছে, এটা আমরা বিশ্বাস করে নিব। এবার আমার নবী ডাক দিয়া কয়, পাহাড়ের ওপারে কাফেররা নাই, কিন্তু মৃত্যুর ওপারে জাহান্নাম রয়েছে। তোমরা যদি আমার কালেমা পড়ে নাও, আমি মুহাম্মদের কালেমা পড়ে নাও, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নবুয়ত দান করেছে। এ কুরাইশ বাজিরা গো, এই মুহূর্তে কালেমা পড়ে নাও, তোমরা মুসলমান হয়ে যাও। এই মাত্র যখনই কথা বলল, সমস্ত আরববাসী নবীকে মহব্বত করে, নবীর বিশ্বাস করে এক ডাকে যখন কালেমা পড়বে, এই ফাঁক দিয়া আবু জাহিল্লা ডাক দিয়া কই, ও বুঝছি, তুমি আগুন লাগাবার লেগে আছো আমরা ধর্মটার মধ্যে। সবাই কিন্তু নবীরে মহব্বত করে, ভালোবাসে। কয়েকটা আছে না সমাজে এমন, কথা কোনা গেলে সমাজে এমন এক দুজন লোক আছে না, ও হ্যাঁ এরকম বেশি বালা, ঠিক না? ওই এক দুইটা মানুষ, হ্যাঁ উতবা সাহেব আবু জাহিল্লা, হ্যাঁ এরা ফাদা ডাক দেখ, ও বুঝছি, আবু লাহাব ডাক দেখ, বুঝছি বুঝছি, আমরা বাপ দাদা ধর্ম সাইরা দিয়া বুঝি, তোমার নবী মানতাম, দরবার মানি, তাল গাছ আমার, কথা না রে, দরবার মানি তাল গাছ, এবার দরবার শেষ করেন, তাল গাছ আমার, যে তাল গাছ লে দরবার, তাল গাছ তার বিলে দরবার মানে, এটা মানছে দরবার? মুহাম্মদ তোমারে আলামিন বিশ্বাসী মানি, কিন্তু আমার বাপ দাদা ধর্ম ছাড়তাম পারতাম না। চিন্তা করছেন নি বিষয়টা? আহা, আমার নবীকে ওই সময়, আমার নবীকে তিক্ত তিক্ত ভাষায়, ওই দিন থেকে আমার নবীর উপরে হাতের আঘাত, জবানের আঘাত, কথার আঘাত আমার নবীর উপর শুরু হলো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসুন আর একটু সামনের দিকে যাই। আমার নবীর সাহাবী 9 জনকে শহীদ করে ফেলছে, আর কয়জন বাকি আছে? আর জোরে বলেন কয়জন? 9 জন বাকি আছে। 9 জন যখন বাকি আছে, এবার 9 জনের একজন, 9 জন মাইরে লেছে, একজন বাকি আছে। একজনকে ডাক দেখো, গালি দিবি না? সারা দুনিয়ার সমস্ত সম্পদ যদি আমাকে দাও, সারা দুনিয়ার কুমারী নারী যদি আমার ঘরের মধ্যে বন্দি করে দাও, এরপরেও এক চুল পরিমাণ গালি দিব দূরের কথা, আমার নবীর ব্যাপারে এই কথা ভাবতেই পারি না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ঈমান এবং বিশ্বাস দেখেন তাদের ভিতরে। আহা, সাবধান সাবধান সাবধান, যে সারা রাত ফেসবুক টিপে, মোবাইল টিপে, অশ্লীল মেয়েদের নাচ গান দেখে, নাটক সিনেমা দেখে, তারও সকাল হয়। আর যেই ব্যক্তি সারা রাত তাহাজ্জুদের বিছানায় পড়ে আল্লাহকে কান্না করতে করতে সকাল হয়, তারও ভোর হয়, তারও সূর্য দেখে। কথা কোন ঠিক না বেঠিক? এবার 2 জনের মধ্যে পার্থক্য আছে না নাই? কথা কোন পার্থক্য আছে না নাই? যে ব্যক্তি সারা রাত সিনেমা দেখলো, নাটক দেখলো, তারও সকাল হয়, তার সকালের মধ্যে পার্থক্য আছে। আর যেই ব্যক্তি আল্লাহর জিকির করতে করতে ঘুমিয়ে যায় আর ফজরের সেজদা দেওয়ার মাধ্যমে দিনের সকাল শুরু হয়, তারও তো সকাল হয়, তার মধ্যে পার্থক্য আছে না নাই? এই জন্য বাবা সাবধান, দুনিয়াটা বড় কঠিন। সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করেন। দেখেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী বলেন, আমার জীবন দিতে পারি, এরপরও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিতে পারি না। এবার গালি না দিলে তোমার শাস্তি আছে, কোদাও যত শাস্তি মনে ছা আমাকে শাস্তি দাও, এরপরও নবীকে আমি গালি দিতে পারবো না। একবার কি জবান খুলে বলা যাবে না আল্লাহু আকবার? আর জোরে বলা যাবে না ইয়া রাসূলুল্লাহ? আহা আহা। এবার ওই সাহাবীকে নিয়ে ঘরের ভিতরে বন্দি করছে, বুঝছেন নি বাবা? বন্দি যখন করছে, বন্দি কইরা ওই ঘরের চারপাশে পাহারাদার লাগাইছে। এবার পাহারাদার লাগায়া 1 দিন 2 দিন 3 দিন বলে এরে খাওয়ান দিবি না, যতক্ষণ পর্যন্ত মুহাম্মদের গালি না দে। নাউজুবিল্লাহ জোরে কইতেন না? আর জোরে কন নাউজুবিল্লাহ। যেদিন গালি দিব এদিন থেকে তারা খাবার দিবি। এবার যেই মাত্র খানা বন্ধ, সব বন্ধ হয়ে গেল। এবার অনুমান 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন করতে করতে চলে গেল মোটামুটি প্রায় 15 দিন। 15 দিন পর্যন্ত না খাওয়া। এই ফাঁক দিয়া একজন ব্যক্তি গেছে, কদি খালে আসে না মরছে, 15 দিন তো বাইচে থাকার কথা না, 1 গ্লাস পানিও দিলাম না। 10-15 জন মিল্লা ঘরের ভিতরে গেছে সাহাবীকে দেখার জন্য। ও বন্ধুরে, যে মাত্র গেল ওই ঘরের ভিতরে যায়া গো, ঘরের ভিতরে ডুইকা দেখে সাহাবী ছিল আগে জীর্ণ শীর্ণ গো, এখন দিয়া ডুইকা দেখে সাহাবী মোটা তাজা হইয়া গেছে। ও বন্ধুরে,
শুধু মোটা তাজা নয়, ওই সাহাবী এত সুন্দর হয়ে গেল, সাহাবীর চেহারা যেন পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধুরে, ওই কাফের ডাক দিয়ে বলে, তুমি কেমনে এত সুন্দর হইলা, কেমনে এত মোটা হইলা? সাহাবীটা চোখের পানি ফালায়া দিছে গো, চোখের পানি ফালাইয়া ফালাইয়া অজর নয়নে ডাক দিয়া বলে, রহিম জানি আসিয়াছি মাওলারি দরবারে, আল্লাহ ফিরায় না মোরে, তোমারি দরজারে গোলাম তোমারি দুয়ারে। বলেন না, তোমারি দরজারে গোলাম তোমারি দুয়ারে, আল্লাহ ফিরায় না মোরে, তোমারি দরজারে গোলাম তোমারি দুয়ারে। ওই কাফের ডাক দিয়া বলে, কেমনে এত মোটা হইলি রে, কেমনে এত সুন্দর চেহারা হইল? ওই নবীর প্রিয় সাহাবী ডাক দিয়া বলে, আমাকে যখন ঘরে বন্দি কইরা লাইছো গো, আমি যখন ঘরের ভেতরে বন্দি হইয়া গেলাম, একদিন আমারে খাবার দাও নাই গো, 2 দিন আমারে খাবার দাও নাই, 3 দিন আমারে খাবার দাও নাই, 4 দিন আমারে খাবার দাও নাই। আমি আল্লাহর দরবারে নিশি রাত্রে 2টা হাত তুইলা লাইছি গো, ডাক দিয়া কইলাম, মাওলা রে। আল্লাহু আকবার কইতেন না? আর জোরে কইতেন আল্লাহু আকবার। দুনিয়ার সকাল দরজা বন্ধ, দুনিয়ার কেউ আপনার ডাক শুনে না। সব দরজা যখন বন্ধ হয়ে যায়, একজনের দরজা খোলা গো, বলো তিনি কে? গভীর রজনীতে গো, সবার দরজা বন্ধ, আল্লাহর দরজা বন্ধ না খোলা? আমার আল্লাহ ডাক দেখো, আমার দরজা খোলা, আমার দরজাটা বন্ধ নাই। কারণ আমার বান্দা যদি গভীর রজনীতে পেটের বেদনা লই আমার ডাক দিয়া কয়, মাওলা রে আমার পেটের বেতা বা আলো কইরা দাও, সবার দরজা বন্ধ।